ربنا يا ربنا ربنا يا ربنا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. وقال الله تعالى: زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما علمتم وذلك على الله يسير. وقال رسول الله صلى الله عليه وسلم: كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم لذات الموت. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. যাহার প্রেমে পাগলের মন অমন সে তো সোনার মদিনায় স্বপ্ন গড়ে মিলবে দেখা
হলে তাহার দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ডানে মাটি বামে মাটি, ও ভাই মাটির হবে বিছানা, ধনী বল গরিব বল কবর আখের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণা কাউসার হয় জোরে সে বারংবার। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه الحمد لله। পূর্ব বেলগড় জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2019 মাহফিল কমিটির শুকরিয়া আদায় করে নিচ্ছে। রাসূল বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে না। তো যেহেতু মাহফিল কমিটি অত্র পূর্ব বেলগড়ের যুব সংঘ, যুব সমাজের বিশেষ করে আমার ফুফাতো ভাই মহিউদ্দিন, জালালউদ্দিন, জসিম ভাই আর অনেকে এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। অনেকের নাম আমি জানি না, সে কারণে বলতে পারিনি, আবার খেপবেন না। সম্মানিত মুসল্লিনে কেরাম, এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিয়ানি কেরাম, মা বোনেরা, কারো চাউল বিক্রি করা, কারো মুরগি বিক্রি করা, কারো ডিম বিক্রি করা, কারো 10,000, কারো 20,000, কারো পরামর্শে, কারো মেহনতে আজকের মাহফিল, আজকের ফসল। একটু পরে হয়তো এই মজমা শেষ হয়ে যাবে, কিন্তু এর প্রতিদান কি শেষ হয়ে যাবে? একজন মানুষ যদি কোনো এখান থেকে হেদায়েত পায়, তাহলে এটা কি আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন তাদের জন্য এটা হেদায়েতের, এটা কি তাদের জন্য আপনার নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? এটা কি সদকায়ে জারিয়ার অংশ বিশেষ হতে পারে কি পারে না? তো সম্মানিত মুসল্লিনে কেরাম, অত্র পূর্ব বেলগড়ের মুরব্বী, যুবক, বৃদ্ধ, পুরুষ, মহিলা, শিশু সকলের শুকরিয়া আদায় করে নিচ্ছি। আরো শুকরিয়া আদায় করে নিচ্ছে আজকের মাহফিলের যিনি সঞ্চালক সদ্য আলেমউদ্দিন হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব বসে রয়েছেন। আমরা আপনাদের সকলকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নিতে চাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অসুস্থতা সত্ত্বেও আপনাদেরকে শীতকে উপেক্ষা করে, যাবতীয় বিভিন্ন কার্যকলাপ কাজকর্মকে উপেক্ষা করে কোরআনের দাওয়াতে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, যে আল্লাহ বিগত 3টি বছর ধরে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদান করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের প্রতি সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি হযরত
আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আজকে দিন পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের পতাকাকে উড্ডয়ন করার জন্য নিজের মাকে সন্তান হারা করে, নিজের বেগমকে বিধবা করে, নিজের সন্তানকে বাবা হারা করে যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের লা ইলাহা ইল্লাল্লাহ খচিত কালেমাকে উড্ডয়ন করার লক্ষ্যে হাসি মুখে তাজা জীবনকে বিলীন করে দিয়েছে, তাদের সকলের শাহাদাতের উচ্চ মাকাম কামনা করছি। আল্লাহ পাক তাদেরকে ইল্লিয়িন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। সকলে জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় মুসল্লিনে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে 30 পারার শেষ দিকের ছোট্ট একটি সূরার অংশ বিশেষ 2টা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অত্র সূরাটি আপনারা সকলে জানেন যে এই সূরাটির নাম হচ্ছে সূরা তাকাসুর। সূরাটির নাম কি? সূরা তাকাসুর। কাসরাতুন থেকে এর অর্থ হচ্ছে আধিক্য, বেশি চাওয়ার প্রবণতা। আমি সেদিকে আসবো পরক্ষণে। এই সূরাটি নাজিল হওয়ার প্রসঙ্গ, সূরা তাকাসুর প্রসঙ্গে মুফাসসিরে কুরআন বলেছেন এই সূরাটি পবিত্র মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। কোথায় অবতীর্ণ হয়েছে? পবিত্র মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীমের সূরা কয়টি? কথা বলে না, 114টি। এগুলা 2টি জায়গায় অবতীর্ণ হয়েছে। অবতরণের দিক থেকে এগুলাকে কিছু সূরাকে বলা হয় মাক্কিয়া, কিছুকে বলা হয় মাদানিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম এসেছিল গরিব অবস্থায়, এছাড়া ইসলামের সূচনা, ইসলামের শুরু হয়েছিল, স্টার্ট হয়েছিল, ইসলামের বিপ্লব শুরু হয়েছিল গরিব অবস্থায়। 1 জন, 2 জন, 3 জন, 5 জন, 6 জন, 12 জন, 72 জন, 100 জন, 313 জন, 1000, 1400, 1 লক্ষ, 1.5 লক্ষ, আজকে বর্তমান বিশ্বে প্রায় 200 কোটি। আলহামদুলিল্লাহ। এটা এসেছে সাহাবায়ে কেরামের ত্যাগ আর তিতিক্ষা কোরবানির কারণে। আজকে তো ইসলামের জন্য আমরা থাকতো দিনের দাওয়াত আর তাবলীগ, থাকতো দিনের জন্য জিহাদে বের হওয়া, থাকতো দিনের মুবাল্লিগের ভূমিকা পালন করা। আজকে আমরা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, নিজের জন্য আমরা ফজরের নামাজ পড়তে কম্বলকে তালাক দিতে আমাদের কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তান সন্ততি, আমাদের বিবি বাল বাচ্চাকে আমরা ফজরের সময় উঠাতে পারি না। আমাদের ঘরগুলাতে স্টার জলসার জি বাংলা কায়েম হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমাদের মা এবং বোনদের কাজ থাক আর না থাক, বাড়ির পাশের বাড়িতে কেউ মারা গেলেও মগর 8:30 থেকে রাতের 11:30 পর্যন্ত স্টার জলসার জি বাংলা দেখা বন্ধ আছে। যদি কারো ভাই মারা যায়, বাবা মারা যায়, 3 দিন পরে হলেও স্টার জলসার জি বাংলার কিরণমালা, কটকটি, কাজা, কাপ্পারা সহ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজ, আজকে আমাদের ঘরে নামাজ কায়েম নাই। আজকে আমাদের সমাজ, আমাদের ঘরে, আমাদের অঞ্চলে, আমাদের দেশে পর্দা কায়েম নাই। আজকে আমাদের কাছে কায়েম আছে বেশ্যাপনা, আজকে আমাদের কাছে বেলাল্লাপনা, আজকে আমাদের কাছে উচ্ছৃঙ্খলা, আজকে আমাদের কাছে কায়েম হয়েছে বিপিএল আর আইপিএল। আজকে আমরা পাগল হয়ে গেছি দুনিয়ার খেল তামাশায়। বছর ঘুরে বিপিএল, বছর ঘুরে আইপিএল, 2 মাস করে 2 মাস চলে যায় বিপিএল দেখতে দেখতে। মুসলমানের সন্তানের 2 মাস 2.5 মাস চলে যায় আইপিএল দেখতে দেখতে। 2 মাস চলে যায় বাংলাদেশের বিভিন্ন ত্রিদেশীয় সিরিজ দেখতে দেখতে। 2 মাস চলে যায় আপনার এশিয়া কাপ দেখতে দেখতে। 2 মাস চলে যায় এশিয়া মহাদেশ কাপ দেখতে দেখতে। 2 মাস চলে যায় বিশ্বকাপ ক্রিকেট দেখতে দেখতে। 2 মাস চলে যায় ক্রোয়েশীয় ফুটবল বিশ্বকাপ দেখতে দেখতে। 2 মাস 4 মাস চলে যায় বার্সেলোনা, আরো কত কি নাম আছে, এগুলা দেখতে দেখতে মুসলমানের সন্তানের জীবন থেকে সময় চলে যায় বিশ্বকাপ ফুটবল দেখতে দেখতে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানগুলা তার ঘরের ছাদের উপরে বিজাতি ইহুদি আর খ্রিস্টানের জাতীয় পতাকা উড়ায়, ঠিক কিনা? যে দেশগুলা মুসলমানের পৃথিবী থেকে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে নিভিয়ে দিতে চায়, আফগানিস্তানের, সৌদি আরবের কালেমা খচিত কালেমাকে নিভিয়ে দিতে চায়, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীরে মুসলমানদের অস্তিত্বকে নষ্ট করে দিতে চায় যারা, সে ব্রাজিল, আর্জেন্টিনা, সে রুশ, রাশিয়া, সে ক্রোয়েশিয়া, বিভিন্ন দেশ আছে, নাইজেরিয়া সহ বিভিন্ন অমুসলিম রাষ্ট্রের পতাকা মুসলমানের ছাদের উপর ওরাই না। যারা মুসলমানের ছাদগুলাকে উড়িয়ে দেয় বুলডোজার দিয়ে,
যারা ফিলিস্তিনের মুসলমানদের ঘর বাড়ি উড়িয়ে দেয়, যারা আপনার চেচনিয়া বসনিয়ার মুসলমানদের ঘর বাড়িগুলো উড়িয়ে দেয়, যারা কাশ্মীরে মুসলমানদের মা এবং বোনদের স্তন কেটে ফুটবল খেলে, যারা আরাকানের মুসলমান 10 লক্ষকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বর্ডার ক্রস করে, সে মুসলমান তাদের পতাকা উড়ায়। কিন্তু মুসলমানকে আল্লাহ এই জন্য পাঠায় নাই, মুসলমানদের যুবককে আল্লাহ এই জমিনে পাঠিয়েছে এই জমিনে একমাত্র আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান সে লক্ষ্য বস্তু থেকে দূরে সরে গেছে। মুসলমান আজ খেলা নিয়ে পাগল, মুসলমান আজ প্রেম মাতোয়ারায় পাগল, মুসলমানের সন্তানগুলা আজকে তাসের আড্ডায় পাগল, মুসলমানের সন্তান আজকে ফেসবুক নিয়ে পাগল, মুসলমানের সন্তান আজ ইমো লাইভ নিয়ে পাগল, মুসলমানের সন্তান আজ টিকটক নিয়ে পাগল, মুসলমানের নারীরা আজ স্টার জলসার জি বাংলা আর প্রতিনিয়ত বাংলা সিনেমা ছায়াছবি আর টেলিফিল্ম নিয়ে পাগল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে বলছি, কিছুদিন আগে মোশাররফ করিম বাংলাদেশের পর্দা নিয়ে কথা বলেছিল, কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের শরীরে যদি কোনো রক্ত থাকে ইমানের, কোন মুসলমানের সন্তানের রক্ত যদি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রবাহিত হয়, মিল্লাত আবিকুম ইব্রাহিমের রক্ত প্রবাহিত হয়, কোন মুসলমানের সন্তান মোশাররফের মতো শখ ঘোষিত এরকম নাস্তিক মুরতাদের কোন নাটক ছবি মুসলমানের সন্তান দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আবার এদেশের সমস্ত নায়ক এবং গায়কদের চরিত্র আমরা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? সমস্ত নায়ক আর পতিতাদের আমরা চরিত্র দেখেছি, ওরা কি চায়, কথা বলেন ঠিক কিনা? ওরা চায় না আল্লাহর জমিন আল্লাহর কোরআন থাকুক, কথা বলেন ঠিক কিনা? ওরা চায় না এই জমিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজের আজান হোক, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ভারতের কণ্ঠশিল্পী সোনু নিগম আজানের ধ্বনিকে বন্ধ করে দিতে চায়। আপনারাও কি চান? কথা বলেন না কেন? আপনারাও কি চান? ভারতের কণ্ঠশিল্পী সোনু নিগম কিছুদিন আগে শুনলাম আইসিইউতে আছে। তোর কণ্ঠ চলে যাবে, তোর কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, তোর কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছিল, কিন্তু সেই কণ্ঠকে তুই ইসলামের জন্য কাজে লাগাস নাই, তুই ইসলামের বিরুদ্ধে কাজে লাগিয়েছিলি, তুই আজানের বিরুদ্ধে কথা বলেছিলি। রব্বে কারিম আল্লাহ তোর কণ্ঠ ক্যান্সার দিয়ে ধ্বংস করবে ইনশাআল্লাহ। আজান থাকবে, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি আর না পড়ি এদেশে কায়েম থাকবে, পর্দা আমরা করি আর না করি কিন্তু শরীয়তে এটা থাকবেই। সুদ আমি খাই কিন্তু সুদের বিধানের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে কথা বলতেই হবে। সম্মানিত প্রিয় মুসলিম কেরাম, কথার আছে অনেক লতাপাতা, লতাপাতার হাত ধরে অনেক দিকে চলে যায়, সেটা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ওই আকাশের মালিক আর জমিনের মালিক আরশের মালিক আমার আপনার জান এবং প্রাণের মালিক যিনি, তিনি যেদিকে নিয়ে যায় সেদিকে বলতাম আমার কিছু করার নাই। আমি এখনো কোরআনের মুফাসসির কোরআন হই নাই, কোরআনের ছাত্র। একদিন আপনার ট্রেনিং দিতে দিতে বলতে বলতে একদিন ইনশাআল্লাহ পরিপক্কতা আসবে, দোয়া করেন যদি আপনারা ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিন কেরাম, আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি সূরাটির নাম সূরা তাকাসুর। সূরাটি পবিত্র মক্কাতুল মুকাররমা অবতীর্ণ হয়েছেন, কেউ কেউ বলেছেন সূরাটি মাদিনাতুল মুনাওয়ারা অবতীর্ণ হয়েছে, অধিকাংশ মুফাসসিরে কোরআন বলেছেন সূরাটি পবিত্র মক্কায় অবতীর্ণ হয়েছে। কারণ মক্কা আবু জাহেলরা ধন সম্পদের আধিক্য অহংকার করত, ইসলামকে বিদ্যাঙ্গুলি দেখাতো, কথা বলেন ঠিক কিনা? তাই তো আল্লাহ তাআলা এই সূরাটি অবতীর্ণ করেছেন। এই সূরাটির আয়াত সংখ্যা 8। সূরাটির আয়াত সংখ্যা কত? কিছু নিয়ে যান, কানে হাত দিয়ে, কানে আপনার মধ্যে বিদ্যাঙ্গুল দিয়ে কানের ভিতরে হাত দিয়ে ওয়াজ করে চলে যাব, মায়ের ওয়াজ আর হরিণের ওয়াজ টান দিয়ে চলে যাব, আপনারা কিছু বলতে পারবেন না। এরকম মুয়াজ্জিন যেন আল্লাহ তাআলা আমাদেরকে না বানায়, আর এরকম শ্রোতাও যেন আল্লাহ তাআলা আপনাদেরকে না বানায়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি সূরাটির নাম কি? সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? কোথায়? সূরাটির আয়াত সংখ্যা কত? 8। সূরাটির বাক্য সংখ্যা 28, আর সূরাটির ভিতরে অক্ষর সংখ্যা রয়েছে 120। কতটি? 120। এই সূরার ফজিলত, এই সূরার ফজিলত, এই সূরার ফজিলত সম্পর্কে আপনারা শুনুন, আমল করার চেষ্টা করবেন। এই সূরা যদি কোনো মাথা ব্যথার রোগীকে যদি কোনো ফুক দিয়ে এই সূরাটি পরিপূর্ণ করে যদি ফুক দেওয়া হয়, আল্লাহ তাআলার অশেষ রহমত আর মেহেরবানিতে তার মাথা ব্যথা চলে যাবে। সুবহানাল্লাহ। আর এই সূরাটি সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি প্রতিদিন কোরআনুল কারীমের 1000 আয়াত পাঠ করতে পারো কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আল্লাহর নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কুরআনুল কারীমের আয়াত সংখ্যা ৬২৩৬। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে, আর কারো কারো মতে ৬৬৬৬, অনেকগুলা মত রয়েছে। তোমরা কি এর মধ্য থেকে রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে ১০০০ আয়াত তোমরা কেউ শুয়ে করে ঘুমাতে পারবে কিনা? ঘুমানোর পূর্বে তোমাদের কেউ এমন আছো কিনা যে ১০০০ আয়াত পরে তোমরা ঘুমাবে? সাহাবায়ে কেরাম বলল, আল্লাহর নবী ১০০০ আয়াত পাঠ করতে কে পারবে? আপনারা পারবেন? ১০০০ আয়াত কমপক্ষে, এখানে জসিম ভাই আছেন, ১০০০ আয়াত কমপক্ষে ৫ পারার উদ্যোগ হবে। কথা বলেন ঠিক কিনা? ৫ পারা কি সম্ভব হবে? আমাদের যে কেরাতের যে অবস্থা হবে, যারা মুরব্বী আছেন আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, এরকম কন্ডিশনের কারি আছে কি নাই? তা আপনাদের মতো দুর্বল কোরআনের পাঠকদের দ্বারা কি সম্ভব হবে ১০০০ আয়াত ঘুমানোর আগে তেলাওয়াত করা? ১০০০ আয়াত শেষ হওয়ার আগে তো আপনাদের ফজরের আজানের রক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব হবে ১০০০ আয়াত পরে রাত্রি বেলায় ঘুমাতে যাওয়া? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কারো কি সূরা তাকাসুর মুখস্থ আছে কিনা? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, সূরা তাকাসুর তো আমাদের সকলের কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এই সূরা তাকাসুর যদি কেউ পড়ে রাত্রিবেলায় ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ১০০০ আয়াত পড়ার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এক রাতে কোরআনে কারীমের ১০০০ আয়াত তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে তার দিদারে ধন্য করবেন। সুবহানাল্লাহ। কার দিদার? যে আল্লাহকে না দেখে ফজরের সময় কাঁপতে কাঁপতে মসজিদে চলে যান, যে আল্লাহকে না দেখে ৪ লক্ষ টাকার জমি বিক্রি করে হজে চলে যান, যে আল্লাহকে না দেখে ২২ ঘন্টা ২১ ঘন্টা রমজানুল কারীমের রোজা রাখেন, যে আল্লাহকে না দেখে বিবি পর্দা করান, যে আল্লাহকে না দেখে সুদে মাঘ মাস অতিক্রম করলে ১০,০০০, এমন সুদখোর কি বেলগড়ে আছে কি নাই? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কোরআন বলেছে, যারা সুদ খাবে তারা যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ এবং তার রাসূলের সাথে জিহাদ করে কেউ টিকেছে? নমরুদকে আল্লাহর সাথে জিহাদ করে পেরেছেন? সামান্য ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহর সাথে জিহাদ করে পেরেছেন? নীল নদে সমুদ্রে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আবু জাহেলকে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে পেরেছে। কথা বলেন না কেন? আমার প্রিয় বন্ধুগণ, কেউ পারে নাই, কেউ পারে নাই, কেউ পারবেও না। আপনারা যারা সুদ খান, আপনাদেরকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সুদ খায়, সুদের ৭৩টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে কাবা করে, অথবা মসজিদে অথবা নির্জন কক্ষে আপন মায়ের সাথে ব্যভিচার করা। নাউযুবিল্লাহ। এমন সন্তান কেউ যদি থাকেন, হাত তোলেন যে সুদ খাবার মায়ের সাথে জেনা করব। ও মুসলমান, তোমাকে কেন তোমার মা জন্ম দিল? আমার মতো মোল্লা যদি ৩,০০০ টাকার বেতন পেয়ে মাস চলে যায়, বছর চলে যায়, বেলগড় পূর্বপাড়া মসজিদের ইমাম আর মুয়াজ্জিন খতিব যদি মাসে ১০,০০০ টাকা পেয়ে সংসারে চলে যায় স্বাচ্ছন্দ্যে, আমার গায়ে যে পাঞ্জাবি আছে ২,০০০ টাকার উপরে তার দাম, আমার মাথায় যে টুপি আছে সেটা ৭৫০ টাকা দাম, আমার গায়ে যে কালো আবা আছে এটা বাংলা ১০,০০০-এর কাছাকাছি। আমার প্রিয় বন্ধুগণ, আমার হাতে যে ঘড়ি আছে সেটা বাংলা ৫,৫০০ টাকা। আর আডু ঘড়ি অহংকার করার জন্য বলছি না। আমরা কি কম দামা জিনিস পড়ি? কথা বলেন না, কারো কম দামা জিনিস পড়ি? টিউশনি করি না, প্রাইভেট পড়াই না, মাত্র একটা জুমার নামাজ পড়ে ৮,০০০ টাকা পাই। আল্লাহ কি চালায় কি চালায় না? ও মুসলমান, কত টাকার প্রয়োজন? সুদ খাবেন না, ঘুষ খাবেন না। রাসূল বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি সুদ খায় আর সুদ দেয়, উভয় আল্লাহর জাহান্নামী। যদি জাহান্নামে যেতে চান, যদি চিরস্থায়ী আগুনেরা জাহান্নামের আগুনের কয়লা হতে চান, খান, আপনাকে বাধা দিব না।
বরং সে আমার পকেট থেকে 1 লক্ষ টাকা আপনাকে দেব, এটাও খান, মাসে 10,000 টাকা পান। আপনারা কি এটা খেয়ে জাহান্নামে যেতে চান? কথা বলেন না কেন? সুদ খেয়ে কি জাহান্নামে যেতে চান? সুদ খেয়ে কি মায়ের সাথে ব্যভিচার করতে চান? আমার প্রিয় বন্ধুগণ, সুদ খেলেন না, ঘুষ খেলেন না, মানুষ হত্যার রাজনীতি করলেন না, মানুষ গুম করার রাজনীতি আপনি করলেন না, ফরওয়াইল আপনি ঠেললেন না। মানুষের আইলের কাছে গেলে বাইতো তাকে ঢাকা চট্টগ্রাম, আমি কিছু তিতা কথা বলবো, তিতা কথা অনেকের সহ্য না হতে পারে। আপনার সহ্য না হলে আমার কিছু করার নাই। রাসূল বলেছেন as-সাখিতু আনিল হক কাশ-শাইতানিল আকরাস, সত্য কথা বলা থেকে যে ব্যক্তি চুপ থাকবে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অন্ধ বোবা শয়তান হিসেবে অতীত করাবেন। নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আজকে দেখা যায় বোবা বক্তা যারা তাদের দাম বেশি, বোবা খতিব যারা তাদের মূল্য বেশি, বোবা ইমাম যারা তাদের মূল্যায়ন বেশি, হক কথা যারা বলে তাদের জুমা চলে যায়, ইমামতি চলে যায়, ওয়াজ মাহফিল বেশি একটা এলাকায় হয় না। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলার দিদার, যে ব্যক্তি 1000 আয়াত পড়বে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গোলামকে দিদার দিবেন, দেখা দিবেন। কেমন দিদার? জান্নাতবাসীরা জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, ও আমার জান্নাতি গোলামের জান্নাত পেয়েছো কিনা? তোমরা আমার উপরে সন্তুষ্ট হয়েছো কিনা? আল্লাহর গোলামেরা বলবে, বালা, ও আল্লাহ, আমরা আপনার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এমন জান্নাত দিলেন যে জান্নাতে আঙ্গুর খেতে চাইলে সামনে চলে আসেন। এমন জান্নাত দিলেন যে জান্নাতে বেদানা খেতে মন চাইলে সামনে চলে আসে। এমন জান্নাত দিলেন কবুতরের মাংস খেতে চাই, কথা মনে পড়লে চলে আসে। এমন জান্নাত দিলেন একজন দুইজন নারী নয়, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ইনসুন ওয়ালা জান। আল্লাহ তাআলা বলছেন এমন নারী 72টা দিমু, তাদেরকে এর পূর্বে কোন দুনিয়ার কোন টাউটার বাটপার 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস নষ্ট করে নাই। ভালোবাসা দিবস কবে কবে পালন করবেন? 10 টাকার গোলাপ ফুল 100 টাকা হবে? মুসলমান, মুসলমান, এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নয়, এটা কুত্তার কুতুন্নি দিবস। কথা বলেন ঠিক কিনা? এটা শফিকুর রহমান, ওই বেয়াদব শফিকুর রহমান হবে নামটা, বেয়াদব কুলাঙ্গার, সে আল্লাহর নামটাকে রহমান রেখেছে। কথা বলেন ঠিক কিনা? ওই শফিকুর রহমান নামক এই কুলাঙ্গার দেশে আবিষ্কার করেছে বিশ্ব বেহায়াপনা দিবস। এই বেহায়াপনা দিবসের সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। এটা হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের দিবস, এটা হচ্ছে বিজাতিদের দিবস। রাসূল বলেছেন, মান তাসাব্বাহা মিনহুম ফাহুয়া বিকাওমিন, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নাসর হবে। ভ্যালেন্টাইন্স ডে ইহুদিদের খ্রিস্টানদের, এটা যদি আমরা মুসলমানরা পালন করি, কিয়ামতের দিন যদি ওদের সাথে হাসর হয়ে যায়, ওদের সাথে জাহান্নাম হয়ে যায়, এই আমল, এই রোজা, এই যাকাত, এই হজ, এই সদকার কি প্রয়োজন? তা মুসলমান, আমি অপ্রাসঙ্গিক ভাবে চলে আসলো, এটা আমি ইমানের দাবি। আমি আজকে আসার পথ গাড়িতে হঠাৎ মনে হলো যে এই বিষয়ে কিছু কথা বলার দরকার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের কোয়ালিটি সূরা আল মুমিনুন কোরআনুল কারীমের 23 নম্বর সূরাতে বর্ণনা করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। তারা সফলকাম যারা অনর্থক গান বাজনা থেকে, অনর্থক কার্যকলাপ থেকে, খেল তামাশা থেকে দূরে থাকে, 31 নাইট থেকে দূরে থাকে, আপনার 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস থেকে দূরে থাকে। এইভাবে অনিসলামিক যত দিবস রয়েছে এগুলা থেকে যে মুসলমান যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা সফলকাম। সুবহানাল্লাহ। মুসলমান কলিজা ভরা দরদ দিয়ে বলে যায়, 14 ফেব্রুয়ারি কোন বান্ধবীর হাতে ফুল দেওয়া যাবে না। কারা কারা ওয়াদা করতে পারবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আলহামদুলিল্লাহ। তাহলে মিয়াবাজার কলেজের সামনে বান্ধবীদের আনাগোনা 14 ফেব্রুয়ারিতে আবার কিছু একটা কম দেখা যাবে। যেহেতু আজকের সিংহভাগ যুবক, এর ভিতরে কলেজের স্টুডেন্টও থাকতে পারে, কিছু হলো কমবে, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বলতেছিলাম সূরা তাকাসুর সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, কেউ যদি রাত্রি বেলায় 1000 আয়াত পড়ে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিদার দিবেন, এমন দিদার দিবেন
যেই দিদারের কারণে বান্দা 50,000 বা 1,00,000 বছর বয়স হয়ে যাবে। আর কেমন ভাবে দেখবেন, হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন, আজকে আমি ওয়াজ করছি, আমার পূর্বে মুহাদ্দিস হুজুর ওয়াজ করেছেন, আপনারা হয়তো ধরেন লক্ষ লক্ষ লোক, হয়তো আপনারা 2000 লোক, আপনার সামনে যদি কেউ লম্বা মানুষ হয়, আপনি এইভাবে দেখেন কি দেখেন না? কথা বলে না কেন? দেখেন কি দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের দিন জান্নাতের এমন ভাবে দেখবেন, আপনারা বলুন তো, পূর্ণিমার চাঁদ 14 তারিখের রাতটা যখন পূর্ণিমায় পৌঁছে যায়, ও রাতটা 10 তলার বাসিন্দা যেরকম দেখে, 1 তলার বাসিন্দা দেখে কি দেখে না? সনের ঘরের বাসিন্দা দেখে কি দেখে না? কোন মানুষকে এভাবে উকি মারতে হয় না। পূর্ণিমার চাঁদ সবাই দেখে, 100 তলা বিল্ডিং এর উপরে থাকলো দেখে, 100 তলার নিচে থাকলো দেখে। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জলওয়াপ্রুত হবেন, বান্দাদের সম্মুখে চলে আসবেন, বান্দাদেরকে দেখা দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সূরা তাকাসুরের গুরুত্ব আছে কি নাই? সূরা তাকাসুর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আরো অনেক কথা বলেছেন। আমি শুরুতে আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোকে আবার রিটার্ন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রাচুর্যের প্রতিযোগিতা, ধন সম্পদের প্রতিযোগিতা, আরো চাই এর প্রতিযোগিতা, দুনিয়ার অর্থ উপার্জনের কম্পিটিশন তোমাদেরকে গাফেল করে রাখে। কি করে রাখে? কি সম্পর্কে গাফেল রাখেন? আখিরাত থেকে গাফেল করেন। একতলা দিয়েছে, 2 তলা বানাতে চায়, জোহরের সময় চলে যায়, মিস্ত্রি ছাদের উপরে কাজ করে, ওয়াক্ত চলে গেলে মুসলমানের সন্তান মসজিদে অথবা ঘরের ভিতরে নামাজ পড়ে। গাফেল করলো কি করলো না? কথা বলেন না কেন? করলো কি করলো না? কুরবানির দিন এটা তো ওয়াজিব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ কুরবানির দিন জন্তু জবাই করা, যার উপর ওয়াজিব হয়েছে কেবলমাত্র সে শুধুমাত্র কুরবানি দিবেন। লক্ষ কোটি বছর কুরবানি করলে 2 রাকাত ফজরের সুন্নতের সমান হবে কিনা? কথা বলে না কেন? 2 রাকাত ফজরের ফরজের সমান হবে কিনা? ওই কুরবানির দিন কতজন মুসলমান ফজরের নামাজটা পড়ে? ফজরের কথা বাদ দিলাম, জোহরের আগে 11টা বাজে মোল্লারা কুরবানি করে গেল। আমার দেশে কুরবানি যদি মোল্লারা জবাই না করে কুরবানি নাকি হয় না, মুস্তাহাব মাসালা বলে গেলাম। এখানে উলামায়ে কেরাম রয়েছেন, নিজের হাতে নিজের বিবাহের কুরবানি, বিবাহের জন্তু, নিজের সন্তানের আকিকার জন্তু, নিজের মা বাবার জন্য যদি আপনারা কোনো আতিথেয়তা করেন, মেহমানদারি করেন, অথবা কুরবানি করেন, অথবা মান্নত করেন, নিজের হাতে নিজের জন্তুটা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা মুস্তাহাব। কুরবানির দিন নিজের হাতে নিজের গরুটা জবাই করা মুস্তাহাব। মুসলমানকে বলতে বলতে গলা দিয়ে রক্ত বের করলো। মুসলমান বলে, হাফেজ সাহেব আসে না কেন? ও মুসলমান, তোমার যদি সূরা কেরাত সহি লাগবে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা কি বলতে পারেন না আপনারা? আপনি জবাই করেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কো সন্তানের গলায় ছুরি চালিয়েছেন, আপনি আপনার জন্তুর গলায় ছুরিটা চালান না। আরে হ্যাঁ, পূর্ব বেলগড়ের খতিব সাহেবের প্রতি মায়া আছে, মহাব্বত আছে, ভালোবাসা আছে, 500 টাকা করে দেন, সমস্যা নাই। হুজুরে হাদিয়া হুজুরকে পৌঁছিয়ে দেন। নিজের কুরবানি নিজের সাবালক, বালেগ, নাবালেগ, নাতি, নাতনি, নাতনিদের মাধ্যমে ছোট বাচ্চারাও সূরা কেরাত জানে, 5-7 বছরের মেয়েরাও কুরবানির জন্তু জবাই করতে পারবে, কোনো সমস্যা নাই। আমরা মোল্লা না হলে কোনো কিছুই চলে। জানাজার নামাজ আপনি পড়াবেন, আপনার ফাউন্ডেশন ছোটবেলা আপনি মুক্তবে পড়েছেন, নুরানি মাদ্রাসায় পড়েছেন, দিনিয়া মাদ্রাসায় পড়েছেন, হয়তো এখন আপনি উকিল, হয়তো আপনি এখন স্কুলের টিচার, ইংলিশ টিচার। আপনি কি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আপনারা কি পারেন না?
হাত তোলাবো না। হাত তুললে 10% হাত তুলতে পারবেন। আমি জানি কয়জনে পারেন, কয়জনে পারেন আমি জানি। এই দোয়াটা যারা পারেন, আপনি কি আপনার বাবা মার জানাজার নামাজ পড়ালে জানাজার নামাজ হবে না? মুসলমান, আমি কোন আলেমকে ছোট করার জন্য কথা বলছি না। আলেম ওলামাকে তো শ্রদ্ধা করবেন। পিতামাতার সবচেয়ে বড় বেশি হকদার হচ্ছে নিজের সন্তানের জানাজা পাওয়া। কথা বলেন ঠিক কিনা? হুজুরকে আপনি 500 টাকা হাদিয়া দিবেন, বাধা নাই। জসিম ভাইকে দিবেন 1000, বাধা নাই। আমাকে দিবেন 500, বাধা নাই। কিন্তু আপনার বাবার জানাজার নামাজ যদি আপনি পড়ান, আপনার হৃদয়টা মোমের মতো থাকবে। আমি তো 500 টাকার করকরের নোটের দিয়ে আমার নজর, মা তো আমার নয়। কথা বলেন ঠিক কিনা? বাবা তো আমার নয়, বাবা তো আপনার, মা তো আপনার। আপনার অন্তরটা মোমের মতো নরম থাকবে। আপনার মায়ের জন্য জানাজার নামাজে যদি এক ফোঁটা চোখের পানি আপনার অতিক্রম, নাকের ডগা অতিক্রম করে প্রবাহিত হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহ হয়তো আপনার মা বাবাকে ক্ষমাও করে দিতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু না, মুসলমানকে যতই ভালো ওয়াজ করি, মুসলমান বুঝতে রাজি। ডাক্তার যেটা ওষুধ কম দেয় আমাদের দেশের মানুষের কাছে, সেই ডাক্তার সবচেয়ে অপ্রিয়, সবচেয়ে অপছন্দনীয়। আর যে ডাক্তার বেশি ওষুধ দেয়, সেই ডাক্তার আমার দেশের মানুষের কাছে সবচেয়ে পছন্দনীয়। উদাহরণ দিলে বুঝবেন। ডক্টর আব্দুল্লাহ মরহুম জাহাঙ্গীর স্যারের লেকচার যারা শোনেন, স্যার বলেছিলেন আপনার ডায়াবেটিস, জসিম ভাইয়ের ডায়াবেটিস। আমি ডাক্তার, আমার চেম্বার মিয়াবাজার। জসিম ভাই আমার কাছে গিয়েছে, বললাম আপনি প্রতিনিয়ত সকালবেলা আধা ঘন্টা হাঁটবেন, বিকেল বেলায় মাগরিবের পর আধা ঘন্টা হাঁটবেন, আর নিয়ম মাফিক চলবেন, সুগার কম খাবেন, মিষ্টি যেই সমস্ত খাবারে সুগার রয়েছে ওগুলা কম খাবেন, ভাত রাত্রে খাবেন না, রুটি খাবেন, সকালবেলা হালকা নাস্তা, দুপুরে একটু বাড়ি খাবার খাবেন। আপনি কিছু বাড়ি কাজ করবেন, ঘাস কাটবেন, হাল চাষ করবেন, কিছু আপনার সবজি চাষ করবেন, কিছু দৌড়াবেন, কিছু গবাদি পশু পালবেন। আর মাঝে মধ্যে আমার কাছে আইসেন, যদি সমস্যা হয় আমি টেস্ট করে আপনাকে কিছু ওষুধ দিব, ইনসুলিন দিয়ে দেব। আরেক ডাক্তারের কাছে আরেকজন আসলেন আমার কাছে, সলিমউদ্দিন। উনি এসে আমি ধরেন 2 নম্বর ডাক্তার। তো আমি বললাম যে আপনি যা মন চায় তা খাবেন, হাঁটাহাঁটির প্রয়োজন নাই, মনে যা চায় তা রংসার দুধ চা খাবেন, গরু গোস্ত, মুরগির ডিম যা পারেন তা খাবেন। মাঝে মধ্যে মাসে 3 বার আমার কাছে হাজিরা দিবেন, 1 বস্তা ওষুধ আপনাকে দিয়ে দেব। কোন ডাক্তার আমাদের কাছে পছন্দনীয়? ও দ্বিতীয় ডাক্তার। কথা বলেন ঠিক কিনা? আজ এই জমিনের ভিতরে যে সমস্ত আলেমরা বলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সরাসরি, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়তে কোনো বায়া মাধ্যম লাগে না। আল্লাহর সাথে যখন যেই মুহূর্তে বিপদে পড়েছেন, রাতের গভীরে মালিকের দরবারে সেজদায় পড়ে যান, মালিক কবুল করতে পারে কি পারে না? আপনি গাড়িতে চলতেছেন, অ্যাক্সিডেন্টে পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। না, উনি পড়তে রাজি না, উনি 1.5 লক্ষ কত মূল্যায়নে করাবে। আপনি বিপদে পড়েছেন, আপনি সাথে সাথে পড়ুন, উদ্ধার করবেন কে? আপনি বিপদে পড়েছেন, হঠাৎ বুকের ব্যথা শুরু হয়েছে, সূরা তালাকের তাফসীর আপনি পড়তে গেলে পাবেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দৈনিক 100 বার পড়বেন অথবা 10 বার পড়বেন, প্রতিনিয়ত আল্লাহর কোন গোলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামকে 99টা রোগ থেকে মুক্তি দান করবেন। কয়টা? 99টা রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। সর্বনিম্ন রোগ হচ্ছে আপনার টেনশন, যার নাই কোনো ওষুধ, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? হতাশা, টেনশন, দুশ্চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত রাখবেন যদি আপনি সদা সর্বদা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। 10 বার হলো পড়বেন, 1 বার হলো পড়বেন। বুকে ব্যথা উঠেছে, পেটে ব্যথা উঠেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমস্ত উলামায়ে কেরাম একমত, এর উপরে কোনো মেডিসিন, অ্যান্টিবায়োটিক এই পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। সব সময় দোয়া করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মূল আলোচনার দিকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে দিয়েছে। একতলা হয়েছে দুতলা চাও, দুতলা হয়েছে তিনতলা চাও, তিনতলা হয়েছে চারতলা চাও, মেম্বার হয়েছে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান হয়েছে এমপি হতে চায়, এমপি হয়েছে মন্ত্রী হতে চায়, মন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হতে চায়, প্রধানমন্ত্রী হয়েছে রাষ্ট্রপতি হতে চায়। কথা বলেন আছে কি না? মুয়াজ্জিন হয়েছে ইমাম হতে চায়, ইমাম হয়েছে খতিব হতে চায়। আমার প্রিয় ভাইয়েরা, মানুষ দিন দিন তার পদোন্নতি চায় কি চায় না? 200 টাকা দামে আপনি দৈনিক আপনার রাজ জোগালি করেন, আপনার 250 টাকা 6 মাসে হোক, আপনি চান কি চান না? 300 টাকা হবে 1 বছর পরে, 400 টাকা হবে 2 বছর পরে, 500 টাকা হবে 3 বছর পরে, 600 টাকা হবে 4 বছর পরে। এইভাবে মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতা, অর্থ লিসবার প্রতিযোগিতা, মানুষ আখিরাতকে বেমালুম বলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর, ও দুনিয়ার গোলামেরা, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে অন্ধ করে দিয়েছে। যেমন করে অংশাং সূচিকে আল্লাহ তাআলা অন্ধ করে দিয়েছে। অংশাং সূচিকে আল্লাহ রাব্বুল আলামিন, বাংলাদেশের আমি ব্যক্তিগতভাবে অংশাং সূচিকে আমার পায়খানার মেতর হিসেবে রাখবো না, এমন ডকের মহিলা আমার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? অংশাং সূচি ওজন হবে না 25 কেজি, হাড্ডি বাদ দিলে 10 কেজি। ওই অংশাং সূচি দুনিয়ার মোহে পড়ে আমার আরাকানের মুসলমান। রোহিঙ্গা এটা সংস্কৃতি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে রক্ষাকারী। কে কারি? রক্ষাকারী। রোহিঙ্গা শব্দের অর্থ রক্ষাকারী। কবি আলাউলের মতো কবির জন্ম হয় আরাকানে। বাংলাদেশে ইসলাম এসেছে, ভারতে ইসলাম এসেছে, আরাকানে বার্মায় সাহাবায়ে কেরাম এসেছিল। আমার প্রিয় ভাইয়েরা, সে দেশের ভিতরে ইসলাম আবাদ হয়েছে। শাহজালাল, শাহপরান, মাইনুদ্দিন, খাজা মাইনুদ্দিন চিশতি, আল্লাহর সংখ্য অগণিত ওলি আব্দাল ফিররা এই জমিনে এসেছেন আরাকান হয়ে। ওই আরাকান এটা মূলত মুসলমানরাই বার্মার মালিক, মায়ানমারের মালিক, বৌদ্ধরা হচ্ছে ওরে আসা জোরে বসা পাখি। ঠিক কিনা? ওই ফিলিস্তিনের ওই যারা ইসরায়েল রাষ্ট্রের মতো, ওই ইসরায়েলের যে জমিটা এটা মুসলমান, ফিলিস্তিনের মা বোনদের কথা বলেন ঠিক কিনা? সে জমিন মুসলমানদের। আজকে সেই জমিনে বিশ্ব নেতৃবৃন্দের সুপারিশে তাদেরকে একটু বসতে জায়গা দিয়েছে, পেট রাখার জায়গা দিয়েছে। আজ সেই ভূমিদস্যুরা আজ আমার ফিলিস্তিনের শিশুদেরকে কচুকাটা করে আমার সুন্দর জান্নাতের হুর আর গেলমানের মতো নারীদেরকে দর্শন করে। কথা বলেন ঠিক কিনা? আর আমার ফিলিস্তিনের মসজিদকে মন্দির বানাতে চায়, গির্জা বানাতে চায়। আল্লাহর কোরআনের তাফসীরের মাহফিল থেকে হুঙ্কার দিয়ে যেতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ কোথায় শায়িত? ফিলিস্তিনে। কথা বলেন কোথায়? জেরুজালেমে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর ফিলিস্তিনে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর ফিলিস্তিনে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর ফিলিস্তিনে। হাজার হাজার সাহাবায়ে কেরামের কবরে ফিলিস্তিনে, লাখ লাখ নবীর উম্মতের কবরে ফিলিস্তিনে। আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমানদের সর্বপ্রথম কিবলা কোথায় ছিল? কোথায় ছিল? বাইতুল মাকদাস। ফিলিস্তিনের ওই বাইতুল মাকদাস ছিল আমাদের প্রথম কিবলা। মনে রাখবেন, মুসলমান যুবকদেরকে বলে যেতে চাই, বাংলাদেশের মুসলমান এটাকে লালন করতে হবে। ফিলিস্তিনের মসজিদুল আকসা, সেই মসজিদ আকসা শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানের সম্পদ নয়, সেটা গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? ওই ফিলিস্তিনকে মুক্ত করতে হলে যদি লাখ কোটি টাকা দিতে হয়, বাংলাদেশ থেকে দেওয়ার মতো কারা কারা প্রস্তুত? ওমা হাত ওঠে না কেন? কারা কারা প্রস্তুত? এ ধরনের তাকবীর দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। আমার প্রিয় ভাইয়েরা, প্রাচুর্যের মোহে পড়ে অংশান সূচি আমার 10 লক্ষ মুসলমানকে পাঠিয়ে দিল। আমরা মুসলমানরা সজাগ হয়েছি, সচেতন হয়েছি। আমরা তো জানি বাল তুযিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমরা জানি যে আখিরাত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন সর্বশ্রেষ্ঠ কিনা? আমার প্রিয় ভাই, সেজন্য আমরা এই দেশের সরকারকে আমরা অ্যাপ্লিকেশন করেছি। 3 লক্ষ মসজিদ থেকে স্লোগান
বেশেক বঙ্গভবন, গণভবন, সংসদ ভবনে পৌঁছে গিয়েছে। এদেশের সরকার প্রধান সেই উপাধিও পেয়েছেন, কি জানি উপাধি পেয়েছেন, হিউম্যান মাদার অফ হিউম্যানিটি। অল্পের জন্য নোবেল প্রাইজ পান নাই, কথা বলেন ঠিক কিনা? অল্পের জন্য নোবেল প্রাইজ আমাদের প্রধানমন্ত্রী পান নাই, শুধুমাত্র রোহিঙ্গা মুসলমানদেরকে আশ্রয় দিয়েছেন সেজন্য ওনাকে উপাধি দেওয়া হলো। ভালো কাজ যে করবে সে যে সরকার হোক তার সাধুবাদ জানাতেই হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ভালো কাজ যে করবে সেটা জসিম ভাই হোক আর আমি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ভালো কাজ করেছে। অন্ততপক্ষে 10 লক্ষ মুসলমানের চোখের পানি আর রক্ত জোড়া বন্ধ করেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রধানমন্ত্রীকে ভালো কাজ করার তৌফিক দিন। আল্লাহ তাআলা প্রধানমন্ত্রীকে কোরআনের সপক্ষের শক্তি হিসেবে কবুল করুন। কোরআনের দায়ীদেরকে, কোরআনের মানুষদেরকে, কোরআনের দায়ী ইলাল্লাহদেরকে মহব্বত করার, ভালোবাসার লিওয়াজহিল্লাহ লিল্লাহিয়াতের সহিত আল্লাহ তাআলা তৌফিক দেন। সকল আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, প্রাচুর্যের মোহে পড়েন পৃথিবীর বড় বড় রাঘব বয়ালরা আজকে পৃথিবী থেকে মুসলমানকে হটিয়ে তাসের রাজত্ব কায়েম করতে চায়। কাশ্মীরে মুসলমান মার খাচ্ছে, মায়ানমারে মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমান, আরাকানের মুসলমান মার খাচ্ছে। ইহুদি নাসারা, দুনিয়ার খ্রিস্টান চক্র, ইহুদি চক্র, মুশরিক চক্র, তারা এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। প্রাচুর্যের মোহে অন্ধ হয়ে গিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাতকে বলে গিয়েছে। সেজন্য আজকে তারা মুসলমানকে মারতে কোনো দ্বিধাবোধ, সংকোচ বোধ করে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের অন্ধ করে দিয়েছে যে পর্যন্ত না তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। কি পর্যন্ত? কবরে গিয়েও মানুষ অহংকার করে। আমার বাংলাদেশে হয়তো এই ধরনের লোক নাও থাকতে পারে, কিন্তু মক্কার মদিনার ভিতরে কিছু লোক ছিল, তাদের নাম ছিল বনি হারেস এবং বনিল হারেস, এই দুই গোত্র। আমার দেশেও কেউ কেউ থাকতে পারেন গুলশান আর বনানী কবরস্থানে গিয়ে, এটা আমার রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কবর, এটা সৈয়দ আশরাফের কবর, উনি এতবার এমপি ছিলেন, উনি এতবার রাষ্ট্রপতি ছিলেন, উনি এতবার প্রধানমন্ত্রী ছিলেন, উনি এতবার চেয়ারম্যান ছিলেন, উনি আমার বাবা, উনি ডিসি ছিলেন, উনি আমার মামা, উনি এসপি ছিলেন, উনি আমার কাকা, উনি পুলিশ সুপার ছিলেন, উনি আমার ভাই, উনি সচিব ছিলেন, উনি আমার অমুক, উনি চেয়ারম্যান ছিলেন, উনি আমার মামাতো ভাইয়ের, শালাতো ভাইয়ের ঘরের তালতো ভাই, উনি ছিলেন মেম্বার। বলে কি বলে না? কথা বলেন কি বলেন? বলে কি বলে না? দুনিয়ার জীবনে তো আমরা অহংকার করি, কিন্তু কবরস্থানে গিয়ে কবরের মাথা গনে গনে, কবরের সংখ্যা গনে গনে মানুষ অহংকার করে কি করে না? কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা অধিক মৃত্যুকে স্মরণ করো, কারণ এই মৃত্যুই পারে কেবলমাত্র তোমাদেরকে এই দুনিয়ার প্রাচুর্যতা থেকে, এই দুনিয়ার লোভ লালসা থেকে, এই দুনিয়ার ভালোবাসা থেকে, এই দুনিয়ার অর্থলিপ্সা থেকে, এই দুনিয়ার ক্ষমতা, এই দুনিয়ার গুম খুন নির্যাতন, জুলুম নির্যাতন থেকে তোমাদেরকে মুক্ত করে। তোমার যদি স্মরণ থাকে আমার এই ক্ষমতা একদিন থাকবে না, আমার এই দেহ থাকবে, কিন্তু আমার দেহের নড়াচড়া থাকবে না, কথা বলেন ঠিক কিনা? অংশাংশুচি যদি বুঝতো যে আমার এই দেহের কোনো শক্তি থাকবে না, আমার এই লাশকে পুড়িয়ে ফেলা হবে, আমার এই নাক দিয়া পোকামাকড় ঢুকবে, আমার এই কান দিয়া পোকামাকড় ঢুকবে, আমার এই দিমাগ থাকবে না, আমি মারা যাওয়ার পর আমার গায়ের কাপড় আমি খুলতে পারবো না, আমি মারা যাওয়ার পর আমার নোবেল প্রাইজ উলু খাবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরাও যারা মানুষকে জুলুম করে, অত্যাচার করি, মানুষের সম্পদকে আমরা বক্ষণ করে, এতিম মিসকিনের সম্পদকে লুণ্ঠন করি, আজকে আমরা যারা পরনারীর বিরুদ্ধে মিথ্যাচার করি, আজকেও আমরা যারা কোরআনের মুফাসসিরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেই, আমরা যারা কোরআনের মুফাসসিরকে দর্শনকারী আর খুনি হত্যাকারী বলি, আল্লাহর কসম যদি আখিরাতের ভয় থাকতো দুনিয়াটা ওয়াকফ করে দিল, কোরআনের ময়নার বিরুদ্ধে কেউ সাক্ষী দিত না। মনে রাখবা, সিজদায় পড়ে তোমাদের জন্য দোয়া করে, কথা বলেন ঠিক কিনা? কোন মজলুম রাতের বেলায় ঘুমায় না, মজলুম জালেম ঘুমিয়ে যায়, জালেমের জুলুম শেষ হয়ে যায়, কিন্তু মজলুমের চোখের পানি কোনোদিন এই পৃথিবী থেকে বন্ধ হয় না।
রাসূল বলেছেন 3 শ্রেণীর লোকের বদদোয়া থেকে এবং দোয়া থেকে তোমরা বেঁচে থাকো। বদদোয়া থেকে এক হচ্ছে পিতামাতার দোয়া যদি নেক হয় কবুল হয়ে যাবে, বদদোয়া কবুল হয়ে যাবে। পিতামাতার বদদোয়া থেকে বেঁচে থাকো, মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। 3 নাম্বার মুসাফিরের বদদোয়া থেকে বেঁচে থাকো। এদের সম্পর্ক সাথে সাথে তুমি মনে করছো তুমি মিয়াবাজার কলেজের অমুক দলের নেতা, এ দলের নেতা, বি দলের নেতা, সি দলের নেতা। তুমি মনে করো মিয়াবাজার কলেজের 2000 ছাত্র তোমার কথা উঠে আর বসে। মিয়াবাজার থেকে পূর্ব বেলগো রিকশার ড্রাইভার রাতের 3টা বাজে তোমাকে এনে দিল, 30 টাকা তোমার কাছে ভাড়া চাইলো, 20 টাকা দিয়ে যখন 10 টাকা চাইলো, তুই কি আমাকে চিনিস বেটা? আমি বেটা এই এলাকার চেয়ারম্যান, 3 বার চেয়ারম্যানের ছেলে। কথা বলেন ঠিক কিনা? রিকশার ড্রাইভার বলে রংপুর থেকে আপনার বাবা 18 বছর চেয়ারম্যানই করেছে, সেটা শোনার জন্য আসি নাই। রিকশা চালাই, সন্তান আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সন্তান আমার মাদ্রাসায় পড়ে। আমি রাতের বেলায় মাথার গাম পায়ে ফেলে আমি 300 টাকা উপার্জন করে মাসে 9000, 3000 টাকা আমার খাওয়া দাওয়া ওষুধ খরচে যায়, 6000 টাকা বাড়িতে পাঠিয়ে দিই। তুমি আমাকে এই ধমক দেওয়ার দরকার নাই। একথা বলার পরে সাথে সাথে থাপ্পড় দিলেন, 10 টাকা দিলেন না। আপনি মনে রাখবেন আপনি হয়তো ঘরে এসে পা ধুয়ে হাত মুখ ধুয়ে 4টা খেলেন আর ঘুমিয়ে রইলেন। মনে রাখবেন ওই রিকশাওয়ালা প্যান্ডেলের কাছে, রিকশার প্যান্ডেলে পাটা রেখে মাথাটা নত করে রাতের গভীরে, যে সময় বাংলাদেশের গণভবন বন্ধ, যে সময় হোয়াইট হাউসের দরজা বন্ধ, যে সময় এমপি মন্ত্রী নাক থেকে ঘুমায়, যে সময় প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসন, র্যাব, কুবরা সবাই ঘুমায়, খোদার কসম আরশের দরজা তখন খোলা হয়ে যায়। ওই 10 টাকার জন্য যাকে তুমি থাপ্পড় দিলা, সে হয়তো বেনামাজি, সে হয়তো চরিত্রহীন, কিন্তু সে তো মজলুম হলো। তার চোখের পানি পড়ার সাথে সাথে হয়তো আগামীকাল তুই কলেজে যাওয়ার পথে তাল গাছের সাথে তোর হোন্ডা বেঁধে তোর মৃত্যু হয়ে যাবে। কথা ঠিক কিনা? সে তোমাকে তো তোমার নেতাগিরির ধমক দেওয়ার শোনার জন্য এখানে আসে না। 30 টাকা রিকশা চালাইছে, 10 টাকা দিলে দাও, থাপ্পড় দেওয়ার তোমার অধিকার নাই। তাই কথা বলছি প্রিয় ভাইয়েরা, কোরআন থেকে আমরা যারা কথা বলি, রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যে কোরআন থেকে আমল করে সে প্রতিদান পাবে। ওমান দাআ ইলা হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে কোরআন থেকে মানুষকে ডাকে, সে মানুষকে ডাকে, সে একমাত্র সোজা পথের দিকে মানুষকে ডাকে, সিরাতে মুস্তাকিমের দিকে ডাকে। কোরআন থেকে যে সমস্ত আলেমরা ডাকবে, এটা হয়তো আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনার বাবার বিরুদ্ধে যেতে পারে। খোদার কসম আপনি ওই আলেমের গায়ে হাত উঠাতে পারেন? মনে রাখবেন এই পৃথিবীর ভিতর আপনারা যে এখন আছেন, এই পৃথিবী থেকে অনেক ধর্ম বিলুপ্ত হয়ে গেছে। তাওরাত জাবুর আগের জায়গায় নাই, ইনজিল আগের জায়গায় নাই, বেদ আগের জায়গায় নাই, রামায়ণ আগের জায়গায় নাই। আল্লাহর কোরআনের একটা জবরজের পরিবর্তন হয়েছে। কথা বলেন না কেন? পরিবর্তন হয়েছে। কাদের ফলপ্রসূতে? তোমরা তুমি নটরডেমে পড়ো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো। আলেমের সন্তান যে মুহাদ্দিস আব্দুর রাজ্জাক ওয়াজ করে গেল, হয়তো ছোটবেলায় কাঁচামরিচ দিয়ে পান্তা ভাতও খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা তো হয়তো এখন লেখাপড়া করো সকালবেলায় উন্নত মানের আলুর আটা দিয়ে, যেগুলো মিষ্টি 10টা খাওয়া যায়, কিন্তু তিনারা তখন একটাও খেতে পারে নাই। তোমরা তো হয়তো এখন পরোটা খেয়ে যাও, ডিম পোস্ট করে খেয়ে যাও, একদিন মিষ্টি দিয়ে, একদিন টক দিয়ে, একদিন ঝাল দিয়ে। কিন্তু ওই সমস্ত আলেমরা তো কাঁচামরিচ দিয়ে পান্তাও খেতে পারে নাই, রং সাজি আটা রুটিও খেতে পারে নাই। ওই সমস্ত আলেমরা আলেম হয়ে কোরআনকে বুকে নিয়েছে, তোমাদেরকে সতর্ক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও এবং এলাকাবাসীকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, গোটা 16 কোটি মুসলিম উম্মাহকে বাঁচাও। এটা তার অপরাধ নয়। আমি জালালউদ্দিন কোরআন পড়ে হাদিস পড়ে যদি ঘরে বসে থাকি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে সবার আগে জাহান্নামে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো একটা কওমের কাহিনী জানেন। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা একটা কওমকে ধ্বংস করার জন্য পাঠিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন ও কওমের ভিতরে একজন লোক আছে 80 বছরের ভিতরে এক চোখ পরিমাণ চোখের পাতাও সে মিলায় নাই, যা আপনার নাফরমানি করেছে। সুবহানাল্লাহ। কত বছর? 80 বছর নাফরমানি করে নাই। আল্লাহ বলেন আগে তাকে উল্টিয়ে ফেলো। কাকে? বুজুর্গকে উল্টিয়ে ফেলো। কারণ এই গ্রামে জানা হয়েছিল, এই গ্রামে বিবাহের ভিতরে গান বাজনা ব্যাং ফাঁকি হয়েছিল, এই গ্রামে মানুষের বিরুদ্ধে অত্যাচার করা হয়েছিল, সতী সাধবী হক্কানি আল্লাহ ওয়ালি নারীদের বিরুদ্ধে জেনা অপবাদ দিয়েছিল। এই সমাজে মুরব্বীদের গায়ে হাত উঠানো হয়েছিল, এই সমাজে জেনা ব্যভিচার সুদ ঘুষ চলেছিল। আল্লাহর ওলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ ছাড়ে না। আল্লাহ আগে তারা উল্টা, তারপরে ওদেরকে উল্টা, নাউজুবিল্লাহ। তাহলে দিনের কাজ নিজে যতটুকু জানতে হবে ততটুকু মানুষের কর্ণকুহরে পৌঁছে দিতে হবে। আল্লাহর নবী তার প্রিয় জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী রে
তুমি যদি ছোট্ট একটা বাণীও জানো, ছোট্ট একটা কথাও জানো, আমার প্রিয় ভাইয়েরা বলতেছিলাম, আলেমরা তোমাদের শত্রু নয়, আলেমরা কারো শত্রু নয়। আলেমরা বাবার কথা বলে না, দাদার কথা বলে না, নানার কথা বলে না, চাচার কথা বলে না। আলেমরা আল্লাহর কোরআনের ডাক পেয়ারের দায়িত্ব নিয়েছে। আলেমরা মানুষের কর্ণ করে পৌঁছে দিবেন। যদি তুমি দর্শনকারী বলো, খুনি বলো, যুদ্ধ অপরাধী বলো, মানবতা অপরাধী বলো, আলেমরা কোনোদিন দাওয়াত থেকে পিছপা হবে না। আপনি আমাকে পাগল বলেন, সমস্যা নাই, আমি আমার কথা বলে যাব। ডেকে স্বর্গে গেল বারা বান্ধে, কথা বলেন ঠিক কিনা? জেলে গেলেও যারা জেলে ছিলেন, জেলে আলেমদেরকে যে সম্মান করে, জমিনের ভিতরে মুক্ত পরিবেশে এত সম্মান কেউ করে না, কথা বলেন ঠিক কিনা? জেলেও আলেমরা খতিব, জেলেও আলেমরা ইমাম, জেলেও আলেমরা মুবাল্লিগ, জেলের সুররা, খুনিরা, হত্যাকারী, দর্শনকারী আল্লাহর ওলি হয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, বলতেছিলাম কবরের পাশে গিয়ে বনিল হারিস এবং হারিসা অহংকার শুরু করে দিল, এটা আমার দাদার কবর, এটা আমার মামার কবর, এটা অমুকের কবর, উনি এই ছিলেন, ওই ছিলেন। লোকগুলার উচিত ছিল কবরের পাশে গিয়ে, হায় রে, উনি এত বছর এমপি ছিলেন, এত বছর মন্ত্রী ছিলেন, কোথা আমার বঙ্গবন্ধু জনাব শেখ মুজিবুর রহমান, ওনার শাহাদাত বার্ষিকী হয়তো 47 বছর পার হয়ে গেল। আমার তো শিক্ষা নেওয়ার উচিত ছিল। বঙ্গবন্ধুর মতো ডাকশটে নেতা দুনিয়াতে নাই, আমিও তো একদিন এই দুনিয়ায় থাকবো না। জিয়াউর রহমানের কবরের পাশে যাও, এভাবে দাদার কবরের পাশে যাও, মামার কবরের পাশে যাও, ভাইয়ের কবরের পাশে যাও, শিক্ষা নাও। আমিও তো একদিন এই কবরে থাকবো না। কবরের চিহ্ন নাই, দুধ গাছ উঠে পড়ে গেল, আম গাছে আম ধরা শুরু হলো। হায় রে, উনার কত ক্ষমতা ছিল, তিলকে তাল করতে পারতেন, দিনকে রাত করতে পারতেন। উনি আজ কোথায় চলে গেল? আমিও তো একদিন ওই জায়গায় চলে যেতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জমিনে পাঠিয়েছেন নাকি আমরা এসেছি? কথা বলেন, আমরা কি আমাদের ইচ্ছায় গায়ের জোরে এসেছি না আল্লাহ পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন, রহম করেছেন। আল্লাহ যদি কোন আমাদেরকে আদম নবীর উম্মত বানাতেন, এই মাইক পেতাম, আমার প্রিয় বন্ধুগণ, অ্যান্ড্রয়েড পেতাম, এই মাইক আর স্পিকার পেতাম না। আমার প্রিয় বন্ধুগণ, কোরআন পেতাম না। বিশ্ব নবী পেলাম, বিশ্বের সেরা ধর্ম পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমরা নিজ গুণে আসি নাই, তিনি রহম করেছেন, দয়া করেছেন, তার অসীম অপরিসীম দয়া আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের জীবনে কি এমন একটি সময় সীমা অতিক্রম হয়নি, সময় কি মানুষের জীবনে যায়নি যে সে উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু ছিল না? আপনার আমার মা বাবার বিবাহের পূর্বে আমাদের খতিব সাহেব, রবিউল হোসেন সাহেব, ইমাম সাহেব, আমার মিয়াবাজার স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক, ওনার মা বাবার পূর্বে কি ওনার কোনো অস্তিত্ব ছিল? অস্তিত্ব ছিল না। মা বাবার বিবাহ হয়েছে, অস্তিত্বে আসলাম, এরপরে দুনিয়াতে আসলাম, নাম রাখা হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। 60 বছর 40 বছর এই দুনিয়াতে চলাফেরা করলাম, শিক্ষকতা করলাম, রাজনীতি করলাম, খেলাধুলা করলাম, এই সমাজে চলাফেরা করলাম, এই জেলাতে বসবাস করলাম, কয়েকজন আমাকে চিনত। আবার যখন আমার আপনার মরণ হয়ে যাবে 50 বছর পরে আমাকে আপনাকে কয়জনে চিনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে এমন একটি সময়সীমা কি অতিক্রম করে নাই, মানুষ উল্লেখযোগ্য কোন বিষয়বস্তুর উপরে পরিগণিত ছিল না। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল মুমিনুন 23 নম্বর সূরার 12 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন? আমরা তো সকলে আদম সন্তান, কথা বলেন ঠিক কিনা? আদম কিসের সৃষ্টি? খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখখার, ঠনঠনে পুরা মাটি থেকে আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করেছেন। মানুষ এবং জিনকে, আল্লাহ জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আগুন দিয়ে, আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা
ঠনঠনে পুরা মাটি দিয়ে। আমাদের বাবা আদম আলাইহিস সালাম কিসের সৃষ্টি? মাটি দিয়ে। আমাদেরকে আল্লাহ তাআলা ওই মাটির সার নির্যাস দিয়ে সৃষ্টি করেছেন। যদিও বলতে পারেন মাটি নয়, যে ছেকে আসা কিছু আমাদের বীর্য, শুক্রাণু, এগুলো আমাদের মাটির ফল খেয়ে, মাটি থেকে আসা ধান খেয়ে, মাটি থেকে আসা আপেল খেয়ে, মাটি থেকে আসা কুমড়া খেয়ে, কথা বলেন ঠিক কিনা? আমাদের সবকিছু আমরা যা কিছু খাই কোথায় থেকে আসে? মাটি থেকে উৎপাদিত হয়। ওই মাটি থেকে খাবার খেয়ে আমার আপনার শক্তি হয়, যৌবনে পৌঁছি। বীর্যপাত আমার আপনার পৃষ্ঠদেশ থেকে উত্তেজনার সহিত আমার স্ত্রীর জরায়ুতে, স্ত্রীর আপনার গর্ভাশয়ে পৌঁছে যায়। সেখান থেকে আল্লাহ তাআলা কিভাবে আমাকে আপনাকে সৃষ্টি করছেন সেটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। কিসের উপাদান থেকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি থেকে সৃষ্টি। আমরা আদম সন্তান, আমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। আবার মাটির দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, সেদিকে আমি পরে আসছি। সূরা আল মুমিনুনের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতঃপর আমি শুক্রবিন্দু, তোমাদের বীর্যগুলাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করি এবং নিরাপদ আকারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিরাপদ আকারে আমি আল্লাহ তাআলাকে সেগুলাকে স্থাপন করি। সুবহানাল্লাহ। এরপর সূরা আল মুমিনুনের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমান সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু ওয়া হাসানুল খালিকিন। আপনাদের দোয়ার বরকতে আমার আলোচনা আপনারা 17 শুনেছেন, 18 শুনেছেন। আমার কণ্ঠ কিন্তু এরকম ছিল, অসুস্থ একবারে, এই দুই গলা দুটাই টনসিল বের হয়ে রয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত 2টা ডাক্তার দেখিয়েছি। আপনাদের দোয়ার বদলে রব্বুল আলামিন কথা বলাচ্ছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমি যতক্ষণ কথা বলি ইনশাআল্লাহ থাকবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, পরে আমি আল্লাহ তাআলা শুক্রবিন্দুকে পরিণত করি আলাকাতে। আলাকা মানে রক্তপিণ্ড, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা আলাকে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন, পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন কি থেকে? নাপাক জমাটবদ্ধ রক্ত থেকে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলেন, আমি এই তোমাদের বীর্যগুলাকে রক্তপিণ্ড রূপে আমি আল্লাহ তাআলা রক্তপিণ্ড আলাকাতে পরিণত করি। এরপরে গোশত টুকরায় অতঃপর মাংসপিণ্ডকে পরিণত করি। এরপর আমি আল্লাহ মাংসপিণ্ডকে আমি আল্লাহ হাড্ডিতে পরিণত করি। আমার আপনার হাড্ডি কার দেওয়া? আমার প্রিয় বন্ধুগণ, মানুষ তো এমন এক ফ্যাক্টরি থেকে আমরা বের হয়েছি, মায়ের পেট এমন এক ফ্যাক্টরি, দুনিয়ার নাস্তিক যদি কল্পনা করতো তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। আমার হাতের ঘড়িটা, আমার প্রিয় বন্ধুগণ, এই ঘড়িটা ধরেন, এই ঘড়ির বেলটা এক কোম্পানি তৈরি করেছে, কথা বলেন ঠিক কিনা? ঘড়ির এই কাঁটাটা আরেক কোম্পানি আবিষ্কার করেছে। এই এর মাইক্রোফোনটা এক কোম্পানি তৈরি করেছে। এই বডিটা আরেকজন তৈরি করেছে। আপনার আমার সামনে যে টেবিলটা, ওই টেবিলটা হয়তো আপনার আম গাছ, কাঠকুড়া, আপনার বড়ই গাছ অথবা আপনার সেগুন গাছ কাটা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কাটার পরে আপনি 12 ফুট 14 ফুট মাপ দিলেন। মাপ দেওয়ার পরে আপনার এটা কোথায় চলে গেল? মেলে চলে গেল, করাত দিয়ে কাটা হলো। কাটা হওয়ার পরে বাড়িতে নিয়ে আসা হলো, মিস্ত্রি আসলো, রান্না করা হলো। কোন মিস্ত্রি আবার ফুলও করেছে, কথা বলেন ঠিক কিনা? কেউ ফায়া বানালো, কেউ জলই গাঁথলো, কেউ স্ট্যান্ড লাগালো। আমার প্রিয় বন্ধুগণ, আমার মাথার যে টুপিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টুপিটা হয়তো কেউ সুতা বানিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কেউ ফুল বানিয়েছে, কেউ এটাকে সুন্দর করে সেলাই করেছে।
আর কেউ এটাকে বাজারজাত করেছে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? মনটাকে নরম করুন মুসলমান ইমানদার। দুনিয়ার একটা মাইক বানাতে হলে কত ফ্যাক্টরিতে যেতে হয়। আমার প্রিয় বন্ধুগণ, কেউ লোহার পরমাণু বানায়, কেউ তামার পরমাণু বানায়, কেউ সাউন্ডের পরমাণু বানায়, কেউ স্ট্যান্ড বানায়, সুপার কেউ পায়া বানায়, কেউ আপনার হেলান দেওয়ানি বানায়, কেউ বডি বানায়, কেউ আপনার বার্নিশ করে, কেউ রান্না দেয়, কেউ ফুল করে, কেউ কাটিং মাস্টারি করে। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? কিন্তু আমার আপনার 10 মাস 10 দিন মায়ের গর্ভের ভিতরে আপনার 120 দিন যখন চলে গেল, কোন সে কারিগর, কোন সে মিস্ত্রি আমার আপনার হাতের জায়গায় বানাইলো? কোন সে মিস্ত্রি আমার আপনার চোখের জায়গায় লাগালো? কোন সে মিস্ত্রি আমার নাকের জায়গায় নাককে সেটিং করলো? কোন সে মিস্ত্রি আমার আপনার এত সুন্দর জবান দিলাম? কোন সে মিস্ত্রি আমার আপনার এত সুন্দর 3.5 হাত বডির স্ট্রাকচার দান করেছিল? দুনিয়ার মাইকটা, দুনিয়ার এই সুবাটা বানাতে গেলে যখন এটা হাতুড়ি দিয়ে আওয়াজ করা হয়, ঠক ঠক করে আওয়াজ করে, কিন্তু মায়ের গর্ভের ভিতরে যখন জালালউদ্দিনের পুরুষাঙ্গ লাগানো হলো, মা কি টের পেয়েছে? কথা বলেন। যখন জালালউদ্দিনের এই হাতের জোড়া লাগানো হলো, মা কি আমার কোন টের পেয়েছিল? আমার চোখগুলা যখন এখানে বসানো হলো, আমার মা কি টের পেয়েছে? এত সুন্দর করেন, এত সুন্দর স্ট্রাকচার দিয়ে তোমাকে আমাকে কে তৈরি করেছে মুসলমান? ও মুসলমান কথা বলো, কোন সে কারিগর? মুসলমান তোমাকে আমাকে, আমার চোখ জালালউদ্দিনের চোখ তো বেলগড়ের এই মাহফিলের শেষ প্রান্ত পর্যন্ত কোন ব্যক্তিটা লাল হলুদের চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে তাকে দেখেন। কোন লোকটা জালালউদ্দিনের বামে বসে রয়েছে দেখেন, আর কোন লোকটা জালালউদ্দিনের ডানে বসে রয়েছে তাকে দেখেন। তার সামনে কি কি রয়েছে, চায়ের কাপ, দুধের গ্লাস, সব দেখেন। কিন্তু জালালউদ্দিনের মতো বহু যুবক আছে, তার চোখ আছে কিন্তু চোখের মতো, কিন্তু ওই আব্দুল্লাহর চোখে কিন্তু কোনো কিছু দেখে না। জালালউদ্দিনের মতো বহু মুসলমানের সন্তান, হিন্দুর সন্তান, বিজাতির সন্তানের জবান আছে, গলা আছে, কণ্ঠস্বর আছে, কিন্তু ওই জবান কিন্তু কথা বলে না। আমার আপনার মতো বহু লোকের মাথার ভিতরে মগজ আছে, গিলু আছে, ওই গিলো তো কাজ করে না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমার আপনার মতো বডির মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিছানায় শুয়ে কাটিয়ে দেয়, এরকম মানুষ বিছানায় প্রস্রাব করে, পায়খানা করে, এরকম মানুষ মনে বেলগড় মিয়া বাজারে না। আমার মতো আপনার মতো দেখতে ডান পা চলে না, ডান হাত চলে না, মাথার ব্রেন কাজ করে না, মগজে কাজ করে না, চোখের দৃষ্টি কাজ করে না, আছে কি নাই? মানুষ চিনো ওই আল্লাহকে চিনো, যে আল্লাহ তোমাকে নাপাক বিচ্ছু থেকে সৃষ্টি করেছে, ওই আল্লাহকে চিনো। এমপি যদি তোমাকে রেল লাইনের চাকরি দেয়, এমপির কোনোদিন নাফরমানি করো না। মেম্বার যদি তোমার বিচারে যদি তোমার পক্ষপাতিত্ব না করে, মেম্বার যদি তোমার হক বিচার করে দেয়, কোনোদিন মেম্বারকে বলো না স্যার যদি তোমাকে ফেল করেছো পাস করিয়ে দেয়, ওই স্যারকে কোনোদিন বলো না। আমার প্রিয় বন্ধুগণ, ভাই যদি তোমাকে প্রবাসে পাঠিয়ে দেয়, ভাইকে কোনোদিন বলো না যে আল্লাহ তাআলা জন্মের পর থেকে 80 বছর পর্যন্ত তোমাকে বিনা টাকায় অক্সিজেন দিচ্ছে, তুমি সে আল্লাহকে সেজদা দিতে তুমি সেজদা দিতে হীনমন্যতায় বগঠক। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর জন্য তুমি কাজ করো না মুসলমান, ও আল্লাহর রাস্তায় তুমি সময় দাও না, ও আল্লাহর জন্য তুমি রোজা রাখো না, ও আল্লাহকে চেনো মুসলমান। মারা যাওয়ার পরে তোমার সম্পদ তোমার সাথে যাবে, সম্পদ ফিরে আসবে, তোমার আত্মীয় স্বজন তোমার সাথে যাবে, ফিরে আসবে, কিন্তু দুনিয়াতে বসে বেলগড়ের মাহফিলে বসে একবার যদি সুবহানাল্লাহ বলো, একবার যদি আলহামদুলিল্লাহ বলো, একবার যদি আল্লাহু আকবার বলো, দুনিয়াতে যদি নামাজ পড়ো, রোজা রাখো, সমাজ বিনির্মাণে কাজ করো, একামতে দ্বীনের কাজ করো, ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কাজ করো, তোমার জীবন যৌবন বয়টা আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমার প্রিয় বৃদ্ধ বাবাজিরা, তাই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়া বেশি দিনের নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাপাক পানি থেকে অস্থি থেকে মাংসে, ওই অস্থিকে আল্লাহ তাআলা গোশত দিয়ে তারপর তাকে গড়ে তুলি অন্য এক সৃষ্টি রূপে। অতএব দেখে নিন সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়। আল্লাহ তাআলা বলছেন
যে মানুষকে আমি আল্লাহ বীর্য শুক্রাণু থেকে রক্তপিণ্ডে থেকে আমি আল্লাহ মাংসপিণ্ডে থেকে আমি আল্লাহ অস্থিতে, ওই হাড় থেকে আমি আল্লাহ ওই হাড়কে গোশত দিয়ে। আচ্ছা, আল্লাহর কথা কি ভুল না সত্য? আল্লাহর এই কোরআনের সূরা আল মুমিনুনের এই যে 15 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে পড়লাম, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দুনিয়ার প্রাণ কোম্পানির জালমুড়ি যদি 1 লক্ষ প্যাকেট বানায়, সবগুলো এক কিনা? কথা বলে না কেন? এক কিনা? এই যে আমার মোবাইলটা ক্যাট কোম্পানি বানিয়েছে, এই কোম্পানি যত অ্যান্ড্রয়েড সেট আছে সবগুলো এক কিনা? কথা বলে না কেন? আমার প্রিয় বন্ধুগণ, এই যে পোস্টার, গুমতিতে পোস্টার বানানো হলো 2500 কপি, সবগুলো এক কিনা? কিন্তু তাকিয়ে দেখো তোমার পাশে যে বাড়িটা বসে রয়েছে, চুল পরিমাণ কি তার সাথে তোমার মিল রয়েছে? কথা বলে না কেন? তার স্বভাবে কি তোমার কোনো মিল রয়েছে? তার চরিত্রের সাথে তোমার কোনো মিল রয়েছে? তার হাতের সাথে তোমার হাতের কোনো মিল রয়েছে? তার চোখের নজরের সাথে তোমার কোনো মিল রয়েছে? কে সৃষ্টি করেছে? কে? চিৎকার করে বলেন, কে সৃষ্টি করেছে? 700 কোটি মানুষের, হোক সে মুসলমান, হোক সে নাস্তিক, হোক সে আস্তিক, কারো জবানের সাথে কারো জবানের মিল নাই, কারো সুরের সাথে কারো সুর মিল নাই, কারো দৈহিক গঠনের সাথে কারো দৈহিক গঠনের মিল নাই। কোন সে মালিক, কোন সে ফ্যাক্টরি থেকে, কোন সে কারিগর আমাকে আপনাকে সৃষ্টি করলেন, তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে কুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হয়ো না। ফজরের নামাজ যে জামাতে যায় সে কিসের সন্তান? আখিরাতের। কথা বলতে হবে, কিসের সন্তান? আখিরাতের সন্তান। জোহরেও যে যায়, আসরও যে যায়, মাগরিবও যে যায়, এশাতেও যে যায়। আর যারা শুধুমাত্র জুমার নামাজ আর ঈদের নামাজে যায়, ওরা মূলত আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না। ওরা মনে করে আমার বাপ দাদা মারা গেলে, আমি মারা গেলে অন্তত পক্ষে যাতে করে মুসলমানরা সাক্ষীতে নামাজি ছিলাম, যাতে করে জানাজার নামাজ পড়ায়। কথা বলেন ঠিক কিনা? এই নামাজে কাজ হবে না। ভাত একবেলা খেলে আর 2 বেলা না খেলে শরীর সুস্থ থাকে নাকি অসুস্থ হয়ে যায়? কথা বলেন, কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। ঠিক নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। কোন পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ বাদ নাই, মাপ নাই, মৃত্যু পর্যন্ত। ব্রেন শক্তি চলে গেলে ভিন্ন কথা, পাগল হয়ে গেলে ভিন্ন কথা, হুঁশ হারিয়ে ফেললে ভিন্ন কথা, অজ্ঞান অচেতন হয়ে গেলে ভিন্ন কথা। প্লেনে সফরে থাকলে 2 রাকাত, জাহাজে থাকলে 2 রাকাত সফরে, বাসে থাকলে সফর যদি কোনো 48 মাইলের বিষয় 2 রাকাত। এই ছাড়া নামাজের বেলায় কোনো খাতির নাই। আর মহিলাদের মতো রোগ তো আমাদের কেউ, আরো মাসিক হায়েজ নেফাস তো আমাদের নাই। যাদের থাকে হয়তো ভিন্ন কথা, কারণে আশা করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যে শুধুমাত্র জুমার দিনে আসেন, আপনাদেরকে এই ধরনের সমস্যা আছে নাকি? কারা কারা ইনশাআল্লাহ আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বেন? ওয়াদা যারা করতে পারবেন, যারা ওয়াদা রাখতে পারবেন, তারা একটু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বেলগড় যুব সমাজ তাফসীরুল কোরআন মাহফিল, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি 2-1টা হাদিস আপনাদেরকে শুনি, আমি আমার আলোচনার শেষ প্রান্তের দিকে চলে যাব। আল্লাহর নবী বলেছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزل قدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم. الله النبي জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষের পা এক বিন্দু নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা 5টি প্রশ্নের উত্তর না দিবে। কয়টি? 5টি প্রশ্নের উত্তর। 1 নম্বর, আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনাহু, নিজের জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছ? জীবনকাল কি শাহরুখ খানের ছবি দেখে শেষ করেছ, নাকি মমতাজের কোমর ডুলাইয়া বেবিওয়ালা খাইছেরে সামনে বসাইয়া লাউয়ের আগাও খাইলাম, গরও খাইলাম, আফসারি কো লাউ গাছের গুষ্টিসে উঠিয়ে ফেলো? গত বছর আফসারি এসেছিল। কথা বলে ঠিক কিনা? বারাকাল্লাহু ফি হায়াতি।
আমার প্রিয় বন্ধুগণ, এই বৃষ্টি ভেজা রাতে তুমি, আমি তো জানি না, গান মুখস্থ করি নাই। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে গান বাজনার সাথে মুসলমানের সম্পর্ক নয়, মুসলমানের সম্পর্ক থাকে ইসলামী হামদ নাতের সাথে। কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। বড়ই পাতা গরম জলে গোসল বাই দিয়া, সাদা কাপন পরাইব রে। কথা বলেন ঠিক কিনা? আমার ছোটবেলায় আমি যখন ছোট্ট ছিলাম, আমি এই গজলটা বেশি গাইতাম। আর এই গজলটা সর্বপ্রথম আমাকে আজকের মাহফিলের যিনি আয়োজক আমার ফুফাতো ভাই মহিউদ্দিন সাহেব লিখে দিয়েছিলেন। এই গজলটা অত্যন্ত হৃদয়স্পর্শী একটি গজল। আল্লাহ তাআলার এই সমস্ত আখিরাতমুখী কবরমুখী গজলের সাথে আমাদের সম্পর্ক হোক। পাগল মন মন রে, পাগল মন মন রে, কেন তুমি আশার গর্বাদ। দাদা গেল, নানা গেল, বাবা গেল, মাও গেল, কেউ তো ফিরে এলো না। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে জান্নাতের বাগান, আর কারো হবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় যুবকেরা, এই জীবনকাল সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। 2 নাম্বার প্রশ্ন হবে, যৌবনের শক্তি তুমি কোন পথে ব্যয় করেছো? আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সুদূর হবিগঞ্জ থেকে আগত হযরত মাওলানা কারি সোহাইব আহমদ আশরাফি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা অল্প কিছু করে মধ্যে ছেড়ে দিচ্ছি হাদিসটা বলে। যৌবনের শক্তি কোন পথে ব্যয় করেছেন? কি টিকটকের পিছনে অতিবাহিত করেছেন, নাকি সেট করতে করতে কুমিল্লা থেকে মিয়া বাজার পর্যন্ত বান্ধবীর সাথে যে সেট করতেছেন, এটাকে আল্লাহ জানে কি জানে না? কেরামান কাতিবিন জানে কি জানে না? মনে করতে পারেন আপনার সাথে যিনি বসে রয়েছে, যুবকরা এমনি টিভি, মাঝে মধ্যে আমি কুমিল্লা থেকে আসি, তো যখন সাথে বসে হুজুর মানুষ তো মোল্লা মানুষ, উনি বিক্রিয়াতে পরে আমিও বিক্রি দেবো এমনি টিভি। কথা বলেন না কেন? আল্লাহ দেখে কি দেখে না? জীবনের সময়কাল সকিনা জরিনা খোদেজা বিউটি সুইটির সাথে গভীর রাতে যে তুমি সেট করে গল্প করে কাটিয়ে দিচ্ছ, টিকটকে লাইভে বেহায়াপনা বেলাল্লাপনা দেখে, আর ফোন আর ব্লু ফিল্ম উলঙ্গ সিনেমার নাটক দেখে যে তুমি সময় যুবক অতিক্রম করছো, আল্লাহ কি সেটা জিজ্ঞেস করবে কি করবে না? যদি তোমার জাহান্নামে যাওয়ার আশা থাকে, জান্নাতে যাওয়ার আশা না থাকে, যদি জাহান্নামে যেতে চাও, যুবক দেখো, যুবক দেখো, এমবির টাকা লাগলে কিছু নিয়ে যাইও। যদি তুমি জাহান্নামে যেতে চাও, এমন কোন যুবক কি আছে আল্লাহর জাহান্নামে যেতে চাও? কেউ নাই, সবাই জান্নাতে যেতে চায়। আমার প্রিয় বন্ধুগণ, 3 নাম্বার প্রশ্নের জবাব দিতে আল্লাহর সামনে, যে ধন সম্পদ কোথা হতে উপার্জন করেছ? কি মানুষ হত্যা করে, না মানুষ গুম করে? এরকম অর্থ উপার্জনকারী আছে কি নাই? কি জমিন যখন চাষ করতে গিয়েছ 10 হাত 10 আঙ্গুল একটু চাচাতো ভাই জমিনের দিকে একটু কোদালটাকে একটু খোঁচা মেরে, এরকম আছে কি নাই? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি কারো 1 বিঘা জমি জুলুম করে নিয়ে যায়, আল্লাহ তাআলা 7 তবক আকাশ পরিমাণ তার বুকের উপরে কিয়ামতের দিন রেখে দিবেন। নাউজুবিল্লাহ। পারবেন? পারবেন সহ্য করতে? যদি পারেন নিয়ে যান। আমি গত বছর বলেছিলাম, কোদাল লাগলে মাহফিল কমিটি থেকে 10টা আপনাকে দেওয়া হবে, খন্তা কুড়াল আপনাকে দেওয়া হবে। যদি আল্লাহর জাহান্নামে যেতে চান, যদি আল্লাহ তাআলার আযাব এবং গজবের মেহমান আপনি হতে চান, তাহলে আপনি কাটেন, জমির আইল কাটেন। হয়তো যার জমিন সে জানে না, আল্লাহ তাআলা জানে কি জানে না? আল্লাহর সিসি ক্যামেরায় পানি ঢুকে না, আমি আল্লাহর সিসি ক্যামেরায় তেলা পোকা ঢুকে না, আল্লাহর সিসি ক্যামেরা তার নষ্ট হয় না। আল্লাহর সিসি ক্যামেরা পৃথিবী সৃষ্টির আগ থেকে সেটিং হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে।
মহাপ্রলয় পর্যন্ত থাকবে। আমার প্রিয় ভাইরা, 4 নাম্বার, কোথায় তোমার মাল ব্যয় করেছো সে সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, কি গান বাজনার আয়োজনে নাকি মাহফিলের আয়োজনে। 5 নাম্বার প্রশ্ন করবেন, দ্বীনের জ্ঞান যতটুকু অর্জন করেছ সে অনুযায়ী আমল করেছ কিনা। আজকে আমরা বলি বেশি, আমল করি কম। আল্লাহ তাআলা আমাদেরকে বলার চেয়ে আমল বেশি করার তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এর চেয়ে বড় কোনো অপরাধ নাই যে তোমরা নিজে যেটা করো না মানুষকে কেন সেটা করার জন্য বলো। আমার প্রিয় বন্ধুগণ, আমরা আমলে আমাদের বলার চেয়ে আমল বেশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন।